এই লিফট যদি কখনো ছিঁড়ে যায় তাহলে কিন্তু একদম নিচে পড়ে যাবে, একবারে রক্ষা নাই। আজকের ভিডিও দেখে যদি আপনি লিফট কেনেন তাহলে কখনোই ঠকবেন না। এই কপি মাদারবোর্ড দিয়ে কিন্তু একবারে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এই লিফটের কন্ট্রোলারটা তৈরি করা হয়েছে। এই স্প্রিংগুলো আসলে কোনো কাজেই আসবে না, লিফট যদি নিচে পড়ে কোনো কাজেই আসবে না। এখানে কিন্তু কোনো রকমের কোনো ওভারলোড সেন্সর লাগানো নাই। এই যে ট্রাভেলিং কেবলটা বাইরে রাখছে হচ্ছে রশি দিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন বিল্ডিং তৈরি করেছেন, ভাবছেন বিল্ডিংয়ে লিফট লাগাবেন, লিফট লাগানোর আগে কি কি বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে, আজকের ভিডিও দেখে যদি আপনি লিফট কেনেন তাহলে কখনোই ঠকবেন না। একটা লিফট কিনতে হলে অবশ্যই আপনাকে লিফট সম্পর্কে জানতে হবে, তা না হলে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারক লিফট কোম্পানি আছে, আপনার কাছ থেকে অধিক টাকা নিয়ে লিফটের খারাপ পার্টসপাতি লাগিয়ে দিয়ে তারপরে চলে যাবে। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দর্শক চলেন আপনাদেরকে আমি আজকে একটা সাইটে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক দেখেন, এই লিফটটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই লিফটটা কেনা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। দেখেন এই লিফটটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ভিতরের ডিজাইন, বাহিরের ডিজাইন সব কিছুই অনেকটা সুন্দর। তো এই সুন্দরের অন্তরালে কি কি পার্টস এই লিফটে ব্যবহার করা হয়েছে সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম এই সুন্দর লিফটের মেশিন রুমে। দেখেন লিফটের মেশিন রুমেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে। তো আপনারা লিফট কেনার আগে অবশ্যই যাদের কাছ থেকে লিফট কিনবেন তাদের মেশিন রুমে গিয়ে এই জিনিসগুলো ভিজিট করে দেখবেন যে আসলে তাদের মেশিন রুমে এই ধরনের ম্যাটেরিয়ালস আছে নাকি আর চেয়ে ভালো ম্যাটেরিয়ালস আছে। দেখেন মোটর যেই লোহার বেজের উপর দাঁড়ানো আছে, এটা একটা মোটর বেস। এই মোটর বেসটা কিন্তু অতটা স্ট্রং না। দেখেন এই হচ্ছে আরও একটা মোটর বেস, এই মোটর বেসটা কতটা স্ট্রং। তো পার্থক্যটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এই মোটর বেসটা কিন্তু অনেক মোটা আই বিম দিয়ে বানানো হয়েছে, যার কারণে এই মোটর বেসটা আগের মোটর বেসের তুলনায় অনেকটাই স্ট্রং। তো মোটর বেস অবশ্যই আই বিম দিয়ে বানায় নেবেন আপনারা, এবং অনেক হেভি মোটর বেস নেবেন যাতে করে মোটর যেন কখনো পড়ে না যায়। দেখেন দর্শক, এই লিফটের মেশিন রুমের কিন্তু কোথাও স্পিড গভর্নর দেখতে পাবেন না। আমি মেশিন রুম কিন্তু সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মেশিন রুমে কিন্তু কোথাও একটা স্পিড গভর্নর লাগানো নাই, যেটার মাধ্যমে লিফট যদি ছিঁড়ে যায় তাহলে জায়গাতে ব্রেক করবে। এই লিফট যদি কখনো ছিঁড়ে যায় তাহলে কিন্তু একদম নিচে পড়ে যাবে, একবারে রক্ষা নাই। তো আপনারা অবশ্যই এগুলো দেখে লিফট কিনবেন। আর দেখেন এই যে মাদারবোর্ডটা এখানে লাগানো আছে, এটা কিন্তু একদম কপি মাদারবোর্ড। এই কপি মাদারবোর্ড দিয়ে কিন্তু একবারে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এই লিফটের কন্ট্রোলারটা তৈরি করা হয়েছে। এতদিন পরে কিন্তু কাস্টমার জানতেছে যে এই লিফটে এই সমস্যাগুলো আমার। দেখেন দর্শক, লিফটের মেশিন রুমে কিন্তু এরকমের একটা হুইল থাকবে যেটা লিফট চলার সাথে সাথে ঘুরবে। এটা হচ্ছে লিফটের স্পিড গভর্নর। লিফট যদি কখনো ছিঁড়ে যায় তাহলে এই স্পিড গভর্নরই কিন্তু লিফটকে জায়গাতে ব্রেক করে দিবে, যার কারণে লিফটে থাকা লোকজনের কোনো ক্ষতি হবে না। এবার দেখেন এই যে 100% কোয়ালিটিফুল লিফটের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা কিন্তু একদম অরিজিনাল মাদারবোর্ড। এই দেখেন মাদারবোর্ডের উপরে কিন্তু মোনার্ক লেখা আছে, একবারে প্রিন্ট করা, মাদারবোর্ডের লেয়ারের উপরে প্রিন্ট করা, এবং এটা 100% কোয়ালিটিফুল এবং 100% অরিজিনাল। যার কারণে আপ করতেছি এই যে লিফট চলে। দর্শক এবার আপনাদেরকে নিয়ে আসলাম এই লিফটের কেবিনের উপরে। দেখেন কেবিনের উপরের কি অবস্থা। এই লিফট কিন্তু দিব্যি ইন্সপেকশনে আপ করতেছি, দরজা খোলা অবস্থাতে কিন্তু চলতেছে। তারপর দেখেন এই যে ট্রাভেলিং কেবলটা বাইরে রাখছে হচ্ছে রশি দিয়া। এই দেখেন লিমিট সুইচ দেখতে পাচ্ছেন, টপ লিমিট। এখানে লিমিট সুইচ আছে 2টা, এখানে 3টা লিমিট সুইচ থাকবে। দেখেন কেবিনের উপরে যে একটা ফ্যান থাকবে সেই ফ্যানটাও কিন্তু নাই এই লিফটে। তারপর দেখেন দর্শক, এই লিফটের লেভেলিং সিগন্যালের জন্য যে লেভেলিং সুইচটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম লো কোয়ালিটির একটা লেভেলিং সুইচ। অন্যদিকে যেটা 100% কোয়ালিটিফুল লিফট, সেটার কেবিনের টপে আমি আপনাদেরকে দেখাতেই দেখবেন দরজা খোলার সাথে সাথে কিন্তু লিফটটা বন্ধ হয়ে গেছে, যেখানে ছিল সেখানেই কিন্তু আছে। এটা হচ্ছে ডোর কন্ট্যাক্ট সেফটি। এই ডোর কন্ট্যাক্ট সেফটিটা কিন্তু ওই লিফটে ছিল না। তারপর দেখেন এই লিফটে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে, এই ফ্যানটা কিন্তু ওই লিফটের উপরে ছিল না। দেখেন এখানে দেখেন এই যে লেভেলিং সিগন্যাল হিসেবে যে সুইচটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম 100% কোয়ালিটিফুল একটা লেভেলিং সুইচ। দর্শক আমি কিন্তু এবার নিয়ে আসলাম আপনাদেরকে এই লিফটের একদম নিচে। এই লিফটের নিচে দেখেন যেটা কেবিন লাগানো আছে সেখানে কিন্তু কোনো রকমের কোনো ওভারলোড সেন্সর লাগানো নাই, যার কারণে
লিফটে যদি অতিরিক্ত লোক উঠে পড়ে ওভারলোড সিগন্যাল কিন্তু কাজ করবে না, লিফট কিন্তু একদম নিচে এসে ঠেকে যেতে পারে। আর এই নিচে ঠেকে যাওয়ার পরে কিন্তু স্প্রিংগুলো তেমন স্ট্রং না, নর্মাল স্প্রিং লাগানো আছে, যে স্প্রিংগুলো আসলে কোনো কাজেই আসবে না, লিফট যদি নিচে পড়ে কোনো কাজেই আসবে না। অন্যদিকে দেখেন 100% কোয়ালিটিফুল একটা লিফটে কিন্তু ঠিক এরকম বাফার স্প্রিং লাগানো থাকবে, যেটা হচ্ছে হাইড্রোলিক বাফার স্প্রিং। আর এরকম কিন্তু স্পিড গভর্নরের একটা পুলি লাগানো থাকবে। আর দেখেন এই দেখেন দুইটা করে কিন্তু লিমিট সুইচ লাগানো আছে একদম নিচে, আর উপরে আরও একটা আছে। আর এই বাফার স্প্রিংগুলো কিন্তু অনেক স্ট্রং। দেখেন নিচে কেবিনের নিচে কিন্তু ওভারলোড সিগন্যাল লাগানো আছে, এই ওভারলোড সিগন্যালের মাধ্যমে কিন্তু আসলে ওভারলোড কাউন্ট করে যে লোক বেশি হইলো নাকি লোক কম হইলো, এবং বেশি হইলে কিন্তু ওভারলোড সিগন্যালে লিফট কিন্তু জায়গাতে থেমে যায় এবং দরজা খুলে থাকে। এই সিগন্যালটা কিন্তু প্রত্যেক লিফটেই লাগানো থাকবে যদি সেই লিফট 100% কোয়ালিটিফুল হয়। আর আমরা যে লিফটটা ভিডিওতে দেখলাম সেই লিফটে কিন্তু কোনো রকমের এরকম ওভারলোড সিগন্যাল লাগানোর জন্য কোনো জায়গা নাই বা ওভারলোড সিগন্যাল লাগানো হয় নাই। তো আপনারা অবশ্যই এটা দেখে লিফট কিনবেন। দর্শক, এত কম সময়ের মধ্যে আসলে এই ব্যাপক জিনিসগুলো সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়, তারপরেও আমি চেষ্টা করেছি কিছুটা ধারণা দেওয়ার জন্য। তো এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের কাছ থেকে যদি লিফট নিতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, অথবা স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।